মাননীয় প্রধান উপদেষ্টা বিমস্টেকের বিভিন্ন রাষ্ট্রের সরকারের প্রধানদের সঙ্গে আলোচনায় দ্বিপাক্ষিক বৈঠক করবেন। আগামীকালকে এবং পরশু মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ষষ্ঠ বিমস্টেক সম্মেলনে যোগদানের জন্য ব্যাংককে যাচ্ছেন। সম্মেলনে অংশগ্রহণ ছাড়াও তিনি বেশ অন্যান্য কয়েকটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন, যার মধ্যে রয়েছে বিমস্টেক ইয়াং জেনারেশনস ফোরাম, যে অনুষ্ঠানে উনি কিনোট স্পিকার হিসাবে আমন্ত্রিত হয়েছেন। এছাড়াও তিনি বেশ কয়েকটি মিডিয়াতে ইন্টারভিউ দেবেন, তার মধ্যে রয়েছে TNN ওয়ার্ল্ড, সাউথ চায়না মর্নিং পোস্ট, ব্যাংকক পোস্ট, থারিয়াত নিউজ পেপার ইত্যাদি খ্যাতনামা মিডিয়া এবং সংবাদপত্র। এইবারের বিমস্টেক সম্মেলনের কয়েকটা বিশেষ গুরুত্ব রয়েছে। প্রথমত, বিমস্টেক গত 25 বছর ধরে এক্সিস্ট করলেও তার কর্মকাণ্ড আরও বিস্তৃত হবার এবং শক্তিশালী হবার প্রয়োজনীয়তা রয়েছে, এবং সেই উদ্দেশ্যে বিমস্টেক ব্যাংকক ভিশন 2030 এই কৌশলপত্রটি এইবার সম্মেলনে গৃহীত হবে। এর প্রধান বিষয়গুলো হচ্ছে, মূল এইম হচ্ছে টু বিল্ড এ প্রসপারাস, রেজিলিয়েন্ট অ্যান্ড ওপেন বিমস্টেক। আর তার প্রায়োরিটি এরিয়াস হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আপনার দারিদ্র নিরসন, ক্রাইসিস প্রিভেনশন, এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি, inclusive regional cooperation through strengthened connectivity, trade, disaster response এবং climate actions. এছাড়াও রয়েছে people to people cooperation. বিমস্টেকের দিক নির্দেশনার জন্য একটা এমিনেন্ট পারসনস গ্রুপ তৈরি করা হয়েছিল। তার রিপোর্টটি এই সম্মেলনে অ্যাডপ্টেড হবে, এবং সেখানে 7টি কর্মক্ষেত্র আইডেন্টিফাই করা হয়েছে অ্যাজ ফোকাস এরিয়া। তার মধ্যে রয়েছে, এগুলো বলা হচ্ছে 7টা পিলার: agriculture and food security, connectivity, environment and climate change, people to people contact, science, technology and innovation, security, trade and investment and development. এই সম্মেলনের শেষের দিন একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে, তা হচ্ছে আগামী চেয়ারম্যানশিপ অফ বিমস্টেক থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর হাত থেকে অর্পিত হবে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার হাতে, এবং বিমস্টেকের পরিচালনার একটা প্রধান ভূমিকা এই সময় থেকে বাংলাদেশ পালন করে আসবে। এই সম্মেলনকালে মাননীয় প্রধান উপদেষ্টা বিমস্টেকের বিভিন্ন রাষ্ট্রের সরকারের প্রধানদের সঙ্গে আলোচনায় দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এছাড়াও উনি 2টি এগ্রিমেন্ট এবং MOU সাইনিংয়ের সময় উপস্থিত থাকবেন। পরশুদিন অর্থাৎ 4 এপ্রিল উনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন।